নমস্কার বন্ধুরা, গোয়ের চ্যানেলে আবারও তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের আজকের গল্পের শুরু শিলিগুড়ি স্টেশন থেকে। শিলিগুড়ি স্টেশন থেকে বেরিয়েই আমরা সেবক রোড ধরে নিলাম, আর একে একে বেঙ্গল সাফারি পার্ক, এলিফ্যান্ট ক্রসিং জোন এবং সেবক মোড় পার হয়ে পৌঁছে গেলাম সেবক কালীবাড়ি। সেবক কালীবাড়ি পার হয়েই একটু ওপরের দিকে উঠেই রয়েছে লীলামানি ফ্যামিলি রেস্টুরেন্ট। তোমরা যদি কখনো এই রাস্তায় আসো তাহলে এই রেস্টুরেন্টটি ট্রাই করতে পারো দুপুরে খাবারের জন্য। আমার আর সুভাষিসের জন্য চিকেন থালি। চিকেন থালিতে আছে ঢেঁড়সের একটা সবজি, এটা আলু, এটা পেঁপে, আচ্ছা এটা স্কোয়াশ, এটা আলু না, ডাল আর চিকেন, তার সঙ্গে পেঁয়াজ আর আচারও আছে। আর বাকিদের হচ্ছে চিকেন চাউমিন। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। খাবার দেখে তো ভালোই মনে হচ্ছে, খেয়ে দেখা যাক কেমন। দুপুরের খাওয়া দাওয়া সেরে পাহাড়ি পথ ধরে আবারও বেরিয়ে পড়লাম পেলিংয়ের উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে পেলিংয়ের দূরত্ব 130 কিলোমিটার এবং যেতে সময় লাগে 5.5 থেকে 6 ঘন্টা। আমাদের অলরেডি অনেক দেরি হয়ে গেছে, তাই আর দেরি না করে এগিয়ে চললাম পেলিংয়ের উদ্দেশ্যে। এখনও 104 কিলোমিটার পথ বাকি। ড্রাইভার দাদা বললেন সময় লাগবে আরও 3.5 ঘন্টা। অবশেষে সন্ধ্যেবেলা নাগাদ এসে পৌঁছলাম পেলিং। আর আমাদের আজকের রাতের ঠিকানা হলো আপার পেলিংয়ে হোটেল কাবু। এবারে চলো হোটেলটি কেমন সেটা একটু দেখিয়ে দেই। তো আমরা আছি এখন হোটেল কাবুরে। এটা আপার পেলিংয়ে হোটেল কাবুর। এই হচ্ছে করিডোর, এই ব্যালকনিগুলো এই দিকে হোটেলের। আর এই হচ্ছে পরপর আমাদের ঘর। এই একটা ঘর আর এই হচ্ছে আরেকটা ঘর। আমাদের দুটো ঘর আজকে বুক আছে। ঘরটা একটু হালকা, এই ঘরটা দেখিয়ে দেই। এখন লাইট কম জ্বালানো হয়েছে, এখনো সব জ্বালানো হয়নি। পেলিং এর রাস্তার ধারে বসে আমরা খাচ্ছি এটা লোকাল দোকান থেকে ভেজ মোমো আর চিকেন থুপ্পা। ভেজ মোমোটা তো অসাম। এই যে ভেজ মোমোটা দারুণ খেতে ছিল। আসলে ঘুরতে বেরোলে না একটু লোকাল দোকান থেকে লোকাল কুইজিন ট্রাই করা উচিত, তাহলে তার অথেন্টিক টেস্টটা বল। সুপ্রভাত। আজকে দ্বিতীয় দিন আমাদের পেলিংয়ে। আমরা এখন আছি সাইট সিন করতে বেরিয়েছি। এখন বাজে সকাল 9টা আর আমরা বেরিয়ে পড়েছি সাইট সিন করতে। গতকাল আমরা যেই গাড়িটা নিয়ে পেলিংয়ে এসেছিলাম ওনার সঙ্গেই কথা বলে নিয়েছি যে ওই গাড়িটাতেই আমরা সাইট সিন করবো। তো কত কি খরচা পড়লো না পড়লো সেটা ভিডিওর পরের দিকে থাকবে, শেষের দিকে জানিয়ে দেবো। এখন যাচ্ছি, দাদা কোথায় যাচ্ছি এখন? ফার্স্ট পয়েন্ট স্কাইওয়াক, কাচের ব্রিজ। কাচের ব্রিজে যাচ্ছি। काचे ब्रिज और सागा सुलिंग मोनास्ट्री, वो अच्छा है पॉइंट। पेलिंग का सबसे मेन पॉइंट वही है। ওনার নাম হচ্ছে সন্দীপ ভাই। সন্দীপ ভাই আমাদের পুরো পেলিং আর নামচির যে আমাদের ট্যুরটা উনি ঘুরিয়ে দেখাবেন। তো ওনার নাম্বার আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। খুব ভালো মানুষ, ওনার সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন যখন পেলিংয়ে আসবেন। थैंक यू।
আচ্ছা, এই যে প্রেয়ার হুইল, এটা ঘোরানোরও কিন্তু একটা নিয়ম আছে। এখানে দেখুন, এই দিক থেকে এই দিকে ঘোরাতে ঘোরাতে যেতে হবে, মানে রাইট টু লেফট ঘোরাতে হবে, ডান দিক থেকে বাঁ দিককে ঘোরাতে হবে প্রেয়ার হুইল। ঠিক, ওম মানি পদ্মে হু চলছে এখানে। দারুণ একটা সকাল, পুরো ঝলমলে ওয়েদার। টেম্পারেচার এখন 18-20 ডিগ্রির আশেপাশে হবে। গরম একেবারেই নেই, ঠান্ডাও সেরকম লাগছে না, প্লেজেন্ট ওয়েদার। আর আমরা ঘুরে বেড়াচ্ছি স্কাই ওয়াক, পেলিংয়ের স্কাই ওয়াক। এখানে 100 টাকা করে পার হেড টিকিট লাগে ঢুকতে। কিছুটা ঢোকার পর শু স্ট্যান্ড আছে, সেখানে জুতো খুলে রাখতে হয়। আর এখানে যে স্ট্যাচুটা আছে, এই যে আমার পেছনে যে স্ট্যাচুটা দেখা যাচ্ছে, সেটা বোধিসত্ত্ব চেনজিংয়ের স্ট্যাচু। এই স্ট্যাচুটার হাইট হচ্ছে 137 ফুট, 137 ফুট বা 42 মিটার। এটি বিশ্বের সবথেকে বড় চেনজিং স্ট্যাচু, যেটা পেলিংয়ে স্কাই ওয়াকে অবস্থিত। এবং এই স্কাই ওয়াকটি মানে সমুদ্র পৃষ্ঠ থেকে 7200 ফুট উপরে অবস্থিত। পেলিং স্কাইওয়াক এবং মনাস্ট্রি দেখে আমরা বেরিয়ে পড়লাম ইয়াংথাং ফার্মসের উদ্দেশ্যে। ইয়াংথাং ফার্মস এখান থেকে খুবই কাছে এবং মিনিট 10-এর মধ্যেই আমরা সেখানে পৌঁছে গেলাম। ইয়াংথাং ফার্মস, আপার পেলিং। এখানে বার্ড পার্ক আছে, মিউজিয়াম আছে, অর্কিডেরিয়াম আছে, আর মাল্টি কুইজিন রেস্টুরেন্ট আছে। টিকিট মূল্য 100 টাকা, কিন্তু এটা ন্যাচারাল নয়, এটা ম্যান মেড। ইয়াংথাং ফার্মস দেখার জন্য সময় নষ্ট না করে আমরা বেরিয়ে পড়লাম বাকি পয়েন্টগুলোর উদ্দেশ্যে। চলে এসেছি আমরা রিম্বি ওয়াটারফল। এই যে হ্যাপি, রিম্বি ওয়াটারফল থেকে খুবই কাছে হলো রিম্বি রিভার এবং অরেঞ্জ গার্ডেন। তো আমরা এখন এসে পৌঁছেছি রিম্বি অরেঞ্জ গার্ডেন আর রিম্বি রিভার। 30 টাকা। और ये बच्चा लोग का भी लगेगा क्या? बच्चा लोग का लगेगा टिकट? ये बच्चे लोग का लगेगा क्या? सब लगेगा। देखो लोकल वाइन पावा जाच्छे। ये कौन सा फ्लेवर का है? रॉडोडेंड्रन का है। अच्छा अच्छा। গাছে ঝুলছে দার্জিলিং কমলা লেবু। অরেঞ্জ এসছে? হ্যাঁ, এই কমলা লেবু গাছে ছোট ছোট, হ্যাঁ এই যে ছোট্ট ছোট্ট অরেঞ্জ হয়েছে। এখন এটাই গিয়ে পূর্ণতা পাবে হচ্ছে অক্টোবর মাসে। একটু নামতে হবে। দারুণ সুন্দর জায়গা, 100% রেকমেন্ডেড। পেলিংয়ে আসলে এই জায়গাটা কিন্তু মিস করা একেবারেই উচিত না। দারুণ সুন্দর, এখানে আবহাওয়া খুব সুন্দর, দৃশ্যও খুব সুন্দর এবং ল্যান্ডস্কেপও খুব সুন্দর। তার সঙ্গে ছোট ছোট রেস্টুরেন্ট আছে যেখানে বসে আপনারা সময় কাটাতে পারবেন, চা কফি খেতে পারবেন, ওয়াইন ট্রাই করতে পারবেন, অরেঞ্জ জুস ट्राई करते पारबें। ये क्या ऑरेंज जूस है? ऑरेंज जूस है। इसका बोतल कितने का है? हाँ, 80 रुपीज। और वाइन का 100 का है। ये मीठा होगा क्या? टॉप नहीं है सर, अभी तो बहुत स्वीट है।
রিম্বি রিভারের ধারেই রয়েছে কিছু সস্তার খাবারের জায়গা। যদি ইচ্ছে করে একটা দিনের লাঞ্চ কিন্তু আমাদের মতো এভাবেই সেরে নিতে পারে। পৌঁছে গেছি খেচিপেরি লেক। আমরা এখন খেচিপেরি লেক দেখতে যাচ্ছি, কিন্তু ব্যাপারটা হলো সকালবেলা যতটাই ভালো ওয়েদার ছিল, এখন ওয়েদারটা ততটাই খারাপ হয়ে গেছে, বৃষ্টি পড়ছে। তাই এই খেচিপেরি লেকের বাইরে থেকে টিকিট কাউন্টারের ওখানে কিছু দোকানে এই ছাতা ভাড়া পাওয়া যায়। আমরা এই ছাতা ভাড়া নিয়ে নিয়েছি। এন্ট্রি ফিস 30 টাকা। আর ছাতার ভাড়া কত রে? কত দিয়ে ছাতা নিই? ছাতার ভাড়াও 30 টাকা। এখানে মানা হয় এই লেকটার যে শেপ সেটা হচ্ছে একটা বা পায়ের চাপের মতো। তো মানা হয় মানে মহাদেবের বা পায়ের চাপে এই লেকটা তৈরি হয়েছে। সেই কারণে এই লেকটা খুব স্যাক্রেড, মানে এখানে মানুষরা পুজো করে। তাই এই লেকে কোনো কিছু ফেলা বারণ। আর কথিত আছে যে কোনো পাতা বা কিছু যদি এই লেকে পড়ে তাহলে পাখিরা নাকি সেটা তুলে নিয়ে যায়। তাই লেকের জল সবসময় পরিষ্কার থাকে, কোনো পাতা ফাতা কিছুই থাকে না। খেচিপেরি লেক দেখা হয়ে গেলে আমরা যত্রতত্র বেরিয়ে পড়লাম আমাদের আজকের পরবর্তী এবং শেষ গন্তব্য কাঞ্চনজঙ্ঘা ফলসের উদ্দেশ্যে। এই হলো কাঞ্চনজঙ্ঘা ফলসে যাওয়ার সিঁড়ি। ওটা 100টা মতো সিঁড়ি আছে, খুব বেশি সিঁড়ি নেই। আর টিকিট মূল্য হচ্ছে 20 টাকা পার হেড। তো বন্ধুরা, সন্ধ্যে নেমে আসছে, তাই আজকের মতো তো হোটেলে ফিরে যেতে হবে। কিন্তু হোটেলে ফিরে গিয়ে আমরা আবার একটু পেলিংয়ের পথঘাট পায়ে হেঁটে এক্সপ্লোর করে দেখে নিলাম। তার সঙ্গে এখানে বেশ কিছু রেস্টুরেন্ট আছে, সেখানে রাতের খাবারটাও সেরে নিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব ভিডিওটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো।